2024 সালের অস্কার জয়ী মুভি আনোরা। মুভিটি অনেকে বুঝতে না পারলেও এটি মোট 5টি ক্যাটাগরিতে অস্কার জিতেছে। গল্পটি আমেরিকান মেয়ে আনোরাকে নিয়ে, যে কিনা নাইট ক্লাবের ধনীদের জন্য কাজ করে। আনোরা তার স্বপ্নের মতো বিলাসী জীবন কাটাতে চাইত সবসময়, তবে তার সেই সামর্থ্য ছিল না। এ সময় তার সাথে পরিচয় হয় কোটিপতি এক রাশিয়ান ছেলের, যার নাম ইভান। এই গল্পটি তাদেরই আবেগের প্রেম ও বিয়ের সমস্যায় ভরা এক গল্প। গল্পটা শুরু হয় ব্রুকলিন শহরের একটি নাইট ক্লাবে, যেখানে আনোরা কাজ করে। ওখানে আসা কোটিপতি পুরুষদের সঙ্গ দেওয়া তার কাজ। প্রতিদিন বিভিন্ন রকম পুরুষ আসে এখানে, তাদের সঙ্গ দেয় আনোরা। আর কোটিপতি পুরুষেরা টাকা দিয়ে কি অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে, এসবই সে তার ফ্রেন্ডকে হাসতে হাসতে জানাতো। এমন এক রাতে আনোরার বস তাকে একটি রাশিয়ান ছেলের সাথে যেতে বলে। আনোরাও যায়, আর এখানে তার পরিচয় হয় ইভানের সাথে। এই রাতের জন্য আনোরা শুধু ইভানের হয়ে যায়। তারা খুব এনজয় করতে থাকে, হাসাহাসি করে। আর আনোরার মতো চঞ্চল মেয়ে ইভানের বেশ ভালো লাগে, তাই ইভান আনোরার সাথে বাইরে দেখা করতে চায়। এরপর কিছুদিন আনোরা আবার তার কাজে ব্যস্ত হয়ে যায়। তার মাথায় ইভানের কোনো চিন্তাই আসেনি, কিন্তু একদিন হঠাৎ তার ফোনে ইভানের ফোন আসে। ইভান ফোন দিয়ে আনোরাকে তার বাসায় যেতে বলে, আর ইভানের ফোন পেয়ে আনোরাও রাজি হয়ে যায়। যখন আনোরা ইভানের বাসায় যায়, তখন সে দেখে একটা কোটি টাকার তৈরি এক বিশাল বাংলো, বলা চলে রাজকীয় প্রাসাদ, যা দেখে আনোরা খুব অবাক এবং মুগ্ধ হয়। আনোরা স্বপ্নেও ভাবেনি ইভান এত ধনী। তার চেয়েও বড় কথা, এই পুরো বাংলোতে ইভান একা থাকে, মানে সেই এই বাসার রাজা। তারপর আবার ইভান ও আনোরা মিলে অনেক এনজয় করে রাতে। এ সময় আনোরা তার কৌতূহল মেটাতে ইভানকে জিজ্ঞাসা করে, তুমি এত টাকা পেলে কোথায়? তখন ইভান বলে, আমার বাবা একজন মাল্টিমিলিয়নিয়ার, রাশিয়ার নামকরা ব্যবসায়ী, তাই টাকা পয়সা আমার কাছে পানির মতো। আনোরা পরদিন ক্লাবে ফিরে এসে তার বান্ধবীকে এই রিচ ক্লায়েন্টের সম্পর্কে জানাতে থাকে, যা শুনে সেও অবাক হয়। এরপর থেকেই দেখা যায় ইভান এখন ডেইলি আনোরাকে তার বাংলোতে নিয়ে এসে এনজয় করছে। তারা সেখানে বেশ আনন্দঘন সময় কাটাতে শুরু করে দেয়। তো একদিন ইভান তার বাসায় পার্টি রাখে। সেখানে ইভানের সব ফ্রেন্ড সার্কেল এবং আনোরার বন্ধুদেরও ডাকা হয়। আনোরার বন্ধুরা তো এই বাসায় ঢুকেই অবাক। তারা ভাবে আনোরার তাহলে সত্যিই এত বড় ধনী ক্লায়েন্টের সাথে সম্পর্ক রয়েছে। সেই পার্টির নামি দামি মদ, খাবার ও বিভিন্ন আয়োজন ছিল, মানে টাকার ছড়াছড়ি, যা দেখে আনোরার বন্ধুরা মুগ্ধ হয়ে যায়। তো পার্টি শেষ হলে আনোরা রাতে ইভানের কাছে থেকে যায়। পরদিন সকালে যখন আনোরা কাজের জন্য ফিরে যাচ্ছিল, তখন ইভান তাকে আটকে ধরে। ইভান জানায় আনোরাকে সে আরও 1 সপ্তাহ নিজের করে চায়। সে যেন ইভানের গার্লফ্রেন্ড হয়ে থাকে, আর 1 সপ্তাহের জন্য সে আনোরাকে $15,000 দেবে। এটা শুনে আনোরা ক্লাবের বসের কাছে যায়। সেখানে গিয়ে সে বসকে বলে, আমার 1 সপ্তাহের জন্য ছুটি চাই, আমি 1 সপ্তাহ কাজ করব না। বসও তাকে ছুটি দিয়ে দেয়। আনোরা ফিরে আসে ইভানের বাসায়। তারা সারাদিন রোমান্স আর এনজয় করতে থাকে। অন্য কোনো টেনশন তাদের নেই, কারণ টাকা তো ইভানের অগাধ আছে, আর বাসার কাজ করার জন্য কয়েকজন চাকর আছে। এভাবেই আনোরা বিলাসী জীবনে জড়িয়ে পড়ে। ইভানের বন্ধুদের সাথে পার্টি, লাস ভেগাসে ঘুরতে যাওয়া, এভাবেই আয়েশ করতে করতে 1 সপ্তাহ পার হয়ে যায়। তাই এখন আনোরাকে ফিরতে হবে তার কাজে। তো শেষ রাতে এসে ইভান আনোরাকে জানায়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আনোরা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি রাশিয়ায় ফিরতে চাই না, আমি এখানেই থেকে যেতে চাই। তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে আমি আমেরিকার গ্রিন কার্ডও পেয়ে যাব, আর আমরা দুজনে আরামে জীবন কাটাবো। তো এসব শুনে আর তার প্রতি ইভানের ভালোবাসা দেখে আনোরাও ভেবে বসে যে ইভান সত্যিই তাকে ভালোবাসে। তাই আনোরা বিয়েতে রাজি হয়ে যায় এবং এরপর তারা গিয়ে দুজনে বিয়ে করে ফেলে। এখন যেহেতু আনোরা বিয়ে করে ফেলেছে, তাই নাইট ক্লাবে যাওয়া আর সম্ভব না তার। সেজন্য আনোরা ক্লাবে গিয়ে তার চাকরি পার্মানেন্টলি ছেড়ে দেয়। আনোরার যে বিয়ে হয়েছে ইভানের সাথে, এটা শুনে তার বস এবং অন্য বান্ধবীরা বেশ খুশি হয়। কিন্তু তার এক বান্ধবী শুরু থেকেই আনোরার এমন জীবন নিয়ে জ্বলত। আনোরা বেরিয়ে যাবার সময় সেই বান্ধবী তাকে উদ্দেশ্য করে বলে, এসব ধনের খপ্পরে পড়ে চোখে এখন লাল বাতি দেখছো, তোমার এই সম্পর্ক 2 সপ্তাহ টিকবে না, আর তখন বুঝবে বাস্তবতা কি জিনিস। এরপর শুরু হয় আনোরা ও ইভানের সংসার জীবন। এখানে সংসার বলতে কিছুই নেই, শুধু দুজন মিলে এনজয় এবং টাকা উড়ানো। আর তাদের এই বিয়ের খবর একসময় পৌঁছে যায় রাশিয়ায়, অর্থাৎ ইভানের বাবার কাছে।
আসলে ইভান যে তাদের বিয়ের কথা তার বাবা মার কাছ থেকে লুকিয়েছে তা সে আনোরাকে জানায়নি। যাই হোক, ছেলের বিয়ের কথা শুনে ইভানের বাবা রাশিয়া থেকে তার 2জন লোক পাঠিয়ে দেয়। তো এই 2জন লোক ছিল গার্নি এবং ইগোর। চলে আসে ইভানের বাসায়। ইভান তাদের ঢুকতে দিতে না চাইলেও তারা জোর করে ঢোকে আর সেখানে তারা আনোরাকে দেখে ফেলে। এ সময় তারা 2জন বলে, এই বিয়ে করে তোমরা তোমাদের কপালে দুঃখ ডেকে এনেছ। এরপর তারা নানা তর্কাতর্কি এবং ধস্তাধস্তি করে। আর এদিকে আনোরা কিছু বুঝতে পারছে না এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। গার্নি ও ইগোর মিলে ইভানকে তাদের বিয়ের সার্টিফিকেট বের করতে চাপ দেয়। একসময় ইভান বাধ্য হয়ে সার্টিফিকেট দেয়। তো এই 2জন লোক সেই সার্টিফিকেটের ছবি তুলে পাঠিয়ে দেয় রাশিয়ার টোর্সের কাছে। টোর্স হলো ইভানের ধর্মীয় গডফাদার। টোর্স এখন সবকিছু ইভানের বাবা মাকে জানিয়ে দেয়। আর ইভানের মা বলে, এটা কোনোভাবে সম্ভব না, যা করার করে ফেলো। এই এক ইশারাতেই টোর্স বুঝে ফেলে ইভানের সাথে আনোরার সম্পর্ক থাকা চলবে না আর। তাই টোর্স সাথে সাথে ইভানকে ফোনে নেয়। এ সময় তাদের মাঝে অনেক চিল্লাচিল্লি আর কথা কাটাকাটি হয়। কিন্তু কথার মাঝে হুট করে টোর্স বলে ওঠে, তুমি একটা বেশ্যা মেয়েকে বিয়ে করতে পারো না। আর এই কথাটা আনোরা শুনে ফেলে। এটা শুনে তার বুকে তীর এসে লাগে। এদিকে টোর্স জানায় ইভানের বাবা মা নাকি তাকে নিতে আসছে এখন। এটা শুনে ইভান এক মুহূর্তের মাঝে এই ঘর ছেড়ে চলে যেতে শুরু করে, যাতে সে তার বাবা মার সামনে না পড়ে। গার্নি আর ইগোর তাকে আটকানোর চেষ্টা করলেও ইভান আনোরাকে ছেড়ে সেখান থেকে পালায়। কিন্তু আনোরা আটকা পড়ে যায় এই 2জনের হাতে। সে যখন পালাতে যায় তখন এই 2জন আনোরাকে আটকে ফেলে। তবে আনোরা তাদের চড় থাপ্পড় মেরে আঘাত করে। এদিকে এই 2জনের আর কোনো উপায় ছিল না। মেয়ের উপর হাত তুলতে না চাইলেও এই পরিস্থিতিতে আনোরাকে থামানো সম্ভব হচ্ছিল না 2জনের। আনোরার সাথে অনেক ধস্তাধস্তি শুরু হয় তাদের। শেষমেশ একজন আনোরাকে জাপটে ধরে আটকে রাখে সোফাতে। আর এই সবই টোর্স ফোনে শুনছিল আর তার টেনশন বাড়ছিল। টোর্স দ্রুত বাংলোয় এসে পৌঁছে যায়। এসে এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে ওঠে। আর সে যখন জানতে পারে ইভান পালিয়েছে তখন তার রাগ আরও বেড়ে যায়। যাই হোক, টোর্স এসে প্রথমে দেখে গার্নি আনোরাকে জাপটে ধরে আছে। এদিকে ইগোর নাক ফেটে গেছে। এসব দেখে টোর্স আরও ক্ষুব্ধ হয়। সে আগে আনোরাকে ছাড়তে বলে, কিন্তু টোর্স তো জানে না আনোরা এদের যে বেধম মার মেরেছে। তো টোর্স আনোরাকে ভালো করে বোঝাতে থাকে। সে বলে, দেখো মেয়ে, ইভান তোমাকে ভালোবাসে না। সে শুধু তোমার সাথে ভ্যাকেশন কাটাতে চায়, তাই তোমাকে বিয়ে করেছে। আর তোমাদের এই বিয়ে বৈধ হিসেবেও গণ্য হবে না। তুমিও জানো না ভালোবাসা কি। যদি জানতে তাহলে এভাবে একটা বেকার দিক হারানো ছেলেকে বিয়ে করতে না। আর তুমি যদি এখন আমার কথা না মানো তাহলে তোমাকে জেলে দেব। এসব বলে টোর্স জোর করে আনোরার হাতের আংটি খুলে নেয়। আর তখনই আনোরা এমন জোরে চিৎকার করে যা দেখে টোর্সও ভয় পেয়ে যায়। তারপর তারা একটি কাপড় দিয়ে আনোরার মুখ বেঁধে ফেলে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে টোর্স আনোরাকে বলে, তুমি যদি ইভানকে ছেড়ে দাও তাহলে তোমাকে $10,000 দেব। আনোরা বলে, আমি এর আগে শুধু একবার ইভানের সাথে কথা বলতে চাই। এরপর তারা সবাই মিলে একটা গাড়িতে করে পুরো ব্রুকলিন শহরে ইভানকে খুঁজতে থাকে। কয়েক ঘন্টা খুঁজেও যখন তারা ইভানকে পায় না তখন তারা ইভানের বন্ধুদের শপে যায় ইভানের খোঁজ নিতে। কিন্তু ইভানের বন্ধুরা উল্টো তাদেরই হুমকি দেওয়া শুরু করে। এ সময় ইগোর একটা ব্যাট দিয়ে দোকান ভাঙচুর করে সবাইকে ঠান্ডা করে দেয়। এভাবে তারা ইভানের সকল বন্ধু বান্ধবদের কাছে যায় আর কেউ ইভানের খোঁজ দিতে পারে না। এ সময় রাত নেমে আসে, তবু তারা হাল ছাড়ে না। পুরো শহর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এদিকে গার্নি আনোরার ওপর নজর রাখতে থাকে যাতে সে না পালায় আর কিছু না করে বসে। এরপর তারা শহরের সব ক্লাবে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ইভান ছিল না। আসলে তারা যে জায়গায় যায়নি তা হলো আনোরা যে ক্লাবে চাকরি করে সেখানে। আর ইভান সেখানেই যায়। সেখানে ইভানকে দেখে আনোরার বান্ধবী মানে যে মেয়েটি আনোরাকে নিয়ে জ্বলত সে খুব আনন্দিত হয়। হয়তো এই আনন্দ হিংসা থেকে আসে তার মাঝে। এরপর সে দৌড়ে যায় অন্যদের জানাতে যে আনোরার হাজবেন্ড ইভান এখানে এসেছে আনোরাকে ছাড়া। তারপর তাদেরই একজন আনোরাকে মেসেজ দিয়ে জানায় যে ইভান এখানে এসেছে। এদিকে ইভান ওখানে নেশায় বুঁদ হয়ে যায়। আর আনোরার বান্ধবী মানে ডায়মন্ড এ সময় ইভানকে কাছে টেনে নিয়ে আলাদা রুমে যায়। তারা দুজনে মিলে সেখানে এনজয় করতে থাকে। এ সময় আনোরা এবং সবাই মিলে ক্লাবে চলে আসে। ইভান আনোরাকে দেখেও ডায়মন্ডের সাথে রোমান্স থামায় না। এটা দেখে টোর্স আর ইগোর মিলে ইভানকে টেনে টুনে সেখান থেকে বের করে নিয়ে আসে। এদিকে আনোরা আর ডায়মন্ডের মাঝেও ঝামেলা লেগে যায়। একসময় আনোরা ডায়মন্ডকে সজোরে থাপ্পড় মারে।
আর এসব মারামারি দেখে নাইট ক্লাবে ভয়ের পরিস্থিতি তৈরি হয় এবং সবাই কানাকানি করতে থাকে। তাই তাদের সবাইকে ক্লাব থেকে বের করে দেওয়া হয়। এই সময় ঘটনা জানতে পেরে পুলিশও চলে আসে আর তাদের তুলে নেয়। এদিকে ইভান এতটাই নেশায় ডুবেছিল যে সে আনোরার কোনো কথাই বোঝার পরিস্থিতিতে ছিল না। এভাবে সকাল হয়ে যায় আর তাদের কোর্টে উপস্থিত করা হয়, কিন্তু ইভান তখনও নেশার ঘোরে। তো এই পরিস্থিতিতেও উকিল কোনো রকমে জাজকে ম্যানেজ করে যে এদের বিয়ে অবৈধ, এরা না বুঝে নেশার ঘোরে বিয়ে করেছে আর এই মেয়ে ছেলেটিকে ফাঁসিয়েছে। কিন্তু এই সময় আনোরা কোর্টেও চিল্লাচিল্লি করতে থাকে আর গালাগালি করে। এবার জজও আনোরার কথা শুনে। এ সময় আনোরা জানায় তাদের বিয়ে নিবারায় হয়েছে। এটা শুনে জজ খেপে যায়, কারণ নিবারা এমন এক জায়গা যেখানে বিয়ে হলে শুধু সেখানেই ডিভোর্স দেওয়া যায়, অন্য কোথাও ডিভোর্স হবে না। এটা শুনে আবার ইভানের উকিল টোর্সের ওপর খেপে যায়, কারণ তাকে এতক্ষণ জানানো হয়নি যে বিয়ে নিবারায় হয়েছে। এখন তাদের আবার নিবারায় যেতে হবে। কিন্তু এর মধ্যে ইভানের বাবা মা এয়ারপোর্টে এসেছে, তাই সবাইকে এখন এয়ারপোর্টে যেতে হবে। সেখানে গিয়ে টোর্স ভয়ে ইভানের বাবা মার জন্য অপেক্ষা করতে থাকে। একসময় ইভানের বাবা মা আসে, কিন্তু ইভানের মা এক পলকের জন্যও আনোরার দিকে তাকায় না। যেখানে কিনা আনোরা ভেবেছিল একজন মেয়ে হয়ে ইভানের মা তার কষ্টটা বুঝবে। এ সময় আনোরা জোর করে ইভানের মাকে জানায় তারা বিয়ে করেছে আর দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু ইভানের মা সাফ সাফ জানিয়ে দেয় তারা কোনো প্রস্টিটিউটকে ঘরের বউ বানিয়ে নিজেদের সম্মান ধুলোয় মেশাতে চায় না। আর এসবের মাঝে ইভানও একদম চুপচাপ হয়ে যায়। আর এসব ইকোর দেখছিল। আনোরার ওপর ইকোর আসলেই মায়া জন্মে, কারণ সে দেখেছে আনোরা সত্যিই ইভানকে ভালোবাসে। আনোরা বারবার ইভানকে বোঝালেও মায়ের সামনে ইভান একটা কথাও বলে না। যাই হোক, এরপর সবাই ইভানদের প্রাইভেট বিমানে গিয়ে বসে। আনোরাকেও সেখানে যেতে বলা হয় সম্পর্ক শেষ করতে। কিন্তু আনোরা এবার বলে সে আসলেই ইউজ হয়েছে আর এটার বদলা নেওয়া উচিত, তাই সে কেস করবে। এ সময় ইভানের মা বলে তুমি কেস করে জীবনে পারবে না, আমি টাকা দিয়ে কিংবা এমনি ভালো উকিল দিয়ে প্রমাণ করে দিতে পারবো যে একজন প্রস্টিটিউট আমার ছেলেকে ফাঁসিয়েছে টাকার লোভে। এটা শুনে আনোরা ভেঙে যায়। আর এসব ইকোর দেখছিল আর আনোরার প্রতি তার খুব মায়া হচ্ছিল। এ সময় সবাই প্লেনের ভেতরে গিয়ে বসে। এখানে ইভান তার বাবা মাকে বলতে থাকে সে ভুল কিছু করেনি, এই প্রস্টিটিউট তাকে এসব করতে বাধ্য করেছে। এটা ইভানের মুখে শুনে আনোরার মন একদম ভেঙে যায় এবং তার ওপর ঘৃণা জন্মায়। আনোরা সাথে সাথে ইভানের ওপর চিল্লাতে থাকে। তো এই সম্পর্ক টেকানোর কোনো মানেই হয় না, তাই তারা শহরে এসে ডিভোর্সের কাগজে সই করে ফেলে। কিন্তু এ সময় ইকোর হঠাৎ বলে ওঠে ইভানের উচিত আনোরার কাছে ক্ষমা চাওয়া। এটা শুনে সবাই কারণ ইভানের বাবা মার সামনে কারো একটু টু শব্দ করার সাহস নাই, কিন্তু ইকোর তা দেখিয়েছে। এবার আনোরাও সাহস পায় আর সে ইভানের মাকে নানা কথা শোনাতে থাকে। আর আনোরার সাহস দেখিয়ে ইভানের বাবা তার উপর তাচ্ছিল্যের হাসি হাসতে থাকে। এরপর আনোরাকে ব্রুকলিনে পাঠিয়ে দেওয়া হয়, সাথে পাঠানো হয় ইকোরকে। ইভানের বাসায় যত জিনিস আছে সব গুছিয়ে নিয়ে চলে যেতে বলা হয়েছিল আনোরাকে। তবে সেখানে গিয়ে আনোরা খুব ভেঙে পড়ে এসব ঘটনার জন্য। এর মধ্যে আনোরা আর ইকোর মধ্যে নানা কথা হতে থাকে, কিন্তু আনোরা এখনও ইকোর সাথে রাগে কথা বলছিল, যদিও ইকো ঠান্ডা থেকে সব জবাব দিয়ে যাচ্ছিল। এভাবে তাদের মাঝে একটা বোঝাবুঝির বন্ধুত্ব তৈরি হয়। এ সময় আনোরা বলে যদি সেদিন তুমি একলা আসতে, সাথে গার্নিককে না থাকতে হতো, তাহলে তুমি জোর করে আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে আমি জানি। এটা শুনে ইকোর বলে আমার এমন কোনো ইন্টেনশন কখনোই ছিল না, সব তোমার ভাবনা। আনোরা পুরো রাত ইকোর পাশে থাকলেও ইকো তাকে ছুঁয়ে পর্যন্ত দেখে না। এবার তার মন ভাবায় যে আসলে ইকো হয়তো ভালো, সে সেদিনও কিছু করেনি, এমনকি যদি চাইতো তাহলে আজই আমার সাথে কিছু করতে পারত, কিন্তু সে আমার দিকে ঘুরেও দেখেনি। তো সকালে আনোরা সব গুছিয়ে চলে যেতে থাকে। ইকোর তাকে গাড়িতে করে তার বাসায় পৌঁছে দিতে যায়। এ সময় বাসায় চলে এলে ইকোর আনোরার হাতে সেই হীরের আংটি দেয়, যা দেখে আনোরা অবাক হয়। এবার ইকোর প্রতি তার মায়া জন্মে যায়। আনোরা ভাবে আমাকে এখন স্বাভাবিক হতে হবে, ভালো থাকতে হবে, আর তাই ইকোর সাথে আমি এখন এনজয় করব। এ সময় আনোরা ইকোর সাথে এনজয় করতে যায় আর হঠাৎ তার কান্না চলে আসে। ইকোর বিষয়টি বুঝতে পেরে আনোরাকে বুকে টেনে নেয়, কারণ ইকোরই একমাত্র ব্যক্তি যে কিনা আনোরাকে ইউজ করতে চায় না, বরং ভালোবাসতে চায়। আর এখানেই শেষ হয় এই মুভিটি।